বাজারে চলে এসেছে ঝিঙে, ভেন্ডি আর মাছ। তা দেখো আজকের মাছ নিয়ে এসেছে, আজকের আর মাংস টাংস নিয়ে আসেনি, বললো আজকে মাছ খাওয়া হবে, আর তাই জন্য মাছ নিয়ে চলে এসেছে। আর আমারও শরীরটা ভালো না, আমিও যাইনি বাজারে, কর্তামশাই যায় বেশি করে, যেটাই এনেছে সেটাই তো করতে হবে। তা চলো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে তোমাদের দেখিয়ে দিই। আর এদিকে কড়াও বসিয়ে দিয়েছি, এদিকে তেলটা গরম হতে থাকুক, মাছ টাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। আর ভেন্ডিটা কাটতে কাটতে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে ভেন্ডিটাও কাটা হয়ে গেল, একটু ভেজে নিলাম, মাছ ভাজবো বলে কড়াই তেল দিয়েছিলাম অনেকটা। তা ভাবলাম ভেন্ডিটা ভেজেই নিই আগে, তারপরে মাছটা ভাজবো। ভেন্ডিটা ভেজে নিলাম, তারপর মাছটা ভেজে নিয়ে নিলাম। এদিকে দেখো মাছের ঝাল করব, আর ভেন্ডিও ঝাল করব। তাই জন্য এই পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেল, আর পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একসাথে। আর এদিকে মাছ কিছুটা তুলে রেখে দিয়েছিলাম, অনেকটা মাছ হয়ে গেছে, সেই মাছগুলোই ফ্রিজে ঢুকিয়ে নেব। আর লেবু আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, খাবার সময় লাগবে। তাই এবারে এদিকে দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, মশলাটা না কষালে তো হবে না। আর এদিকে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সমস্ত কিছু একসাথে একটা বাটির মধ্যে দিয়ে, আর জল দিয়ে একটু গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নেব, ভালো করে যত কষাবে তেলটা ছেড়ে যাবে, মশলাটা যত কষা হবে ভালোই, তাহলে তরকারির টেস্টটা বেশি ভালো লাগবে। তা বন্ধুরা, তা তোমাদের আজকে কার বাড়িতে কী রান্না হলো কমেন্ট করে কিন্তু জানাবে। আর আমার তো শরীরটা খুব একটা ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ঠান্ডাটা কমছে না, শুধু কাশি হচ্ছে। তা দেখো কথা বলবো কি, একটু ভয়েস দিতে দিতে কাশি পেয়ে যাচ্ছে। এটা এদিকে আমি পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষেটা বেটে নিলাম, তারপরে দেখি ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলোও দিয়ে দিলাম। আজকে যেহেতু ঝাল খাবে বলেছে, বেশি ঝোল দেবো না। এদিকে হয়ে গেছে লাল লাল ঝাল আমার কাটা পোনা মাছের। কড়াটা অনেক ভারী, চাগাতে পারছি না, এমনিতে আমার বাঁ হাতে একটু প্রবলেম আছে, বাঁ হাতে বেশি ভারী চাগাতে পারি না। আর এদিকে দেখো সর্ষে বাটা দিয়ে ঝাল করব বলে ভেন্ডি, সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা তেলের ওপরে দিয়ে সর্ষে পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে এদিকে লবণ, হলুদ আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে নেবো। এবার সর্ষে আর পোস্ত দেওয়া আছে, যেহেতু সর্ষে বেশি কষালে কিন্তু তিতো হয়ে যায়, তাই জন্য আমি বেশি কষাবো না, ভেজে রাখা ভেন্ডিগুলো এরপরে দিয়ে দেবো। ভেজে রাখা আছে, এটাও বেশি কষাতে লাগবে না, একদম ছাঁকা তেলে ভেজে নিয়েছি ভেন্ডিগুলো, অল্প করে হলুদ আর অল্প করে লবণ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। তাই কষিয়ে নিলাম, এতে সামান্য অল্প একটু জল দেবো, দিয়ে এই ফুটিয়ে নেবো। এবারে দিয়ে হলো একটুখানি নামাবার আগে একটু সামান্য চিনি ফেলে দেবো, এর টেস্ট একটুখানি চিনি দিলে টেস্টটা কিন্তু আরও দারুণ লাগে। এদিকে রান্নাবান্না কমপ্লিট, ভাত বেড়ে নিয়েছি, আজকে তেমন কিছু না, সাদা ভাত, ভেন্ডির ঝাল।